আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর যারা রেগুলার আমাদের ক্রিপ্টো রিলেটেড কন্টেন্টগুলো দেখে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো লাস্ট ভিডিওতে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেটকে বুলিশ বলা হয়েছিল, যারা দেখেননি তারা আবারও দেখে নিন, প্লাস ভিডিওতে লাইক দিন। তার আগে মার্কেটে অন্ততপক্ষে এই ডিসকাউন্ট লেভেলটা পর্যন্ত আসুক, ইউএসডিটি ডমিনেন্স অর্থাৎ মার্কেট আরও কিছুটা পাম্প করুক কোন পর্যন্ত, এটা আপনাদের যদি বোঝায় সেক্ষেত্রে ভাই আমার কাছে মনে হয় যেখানে একটা লাল দাগ $64,000 অবধি হয়তো বা মার্কেটের একটা পাম্প আসা উচিত বলে আমার এজ এ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছে। এখানে একটা সো যারা ফুল ভিডিওটি ফুল কন্টিনিউ করেছিলেন, ভিডিও শেষের দিকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা দিয়ে থাকি। তো টেকনিক্যাল অ্যানালাইসিস দেখলে আপনারা মার্কেটের শর্টার টাইম ফ্রেমের মুভমেন্ট সম্পর্কে বিস্তর ধারণা পেতে পারেন। সো বর্তমান এখন মার্কেট খুবই গুরুত্বপূর্ণ লেভেলে আছে। আজকের ভিডিওতে আমরা মার্কেটের পরবর্তী মুভমেন্ট সম্পর্কে অ্যানালাইসিস করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আসেন তারা আরও ভালো বলতে পারবেন। একদম ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো মার্কেটের আপডেটে যদি আমরা আসি, প্রথমত আমরা ফান্ডামেন্টাল ইভেন্টগুলো নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল ইভেন্ট প্লাস ফান্ডামেন্টাল নিউজগুলো নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শেষের দিকে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেটের একটা বিস্তর মুভমেন্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফান্ডামেন্টাল নিউজে যদি আসি, আমরা সিপিআই ডাটা আমাদের এসেছে খুবই খারাপ, ঠিক আছে, এই যে সিপিআই ডাটা বেড়েছে। তো শর্টার টাইম ফ্রেমের জন্য মোটামুটি নিউট্রাল অবস্থায় রয়েছে, কিন্তু অ্যাজ এ লঙ্গার টাইম ফ্রেমের কথা যদি বিবেচনা করেন, আমাদের ইনফ্লেশন কিন্তু বেড়ে গিয়েছে। কারণ আমাদের গত মাসে ছিল 3.8%-এর কাছাকাছি, এইবার আমাদের 4.2%। ইনফ্লেশন কিন্তু আউট অফ কন্ট্রোলের কাছাকাছি চলে যাচ্ছে আমেরিকান ইনফ্লেশন, ঠিক আছে। এটা মার্কেটের জন্য নট মার্কেট, এটা যেগুলো রিস্কি অ্যাসেট রয়েছে রিস্কি অ্যাসেট জন্য খুবই 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 খারাপ একটা দিক। এক, দুই নম্বর, আমাদের পিপিআই ডাটা, কোর পিপিআই ডাটা আমাদের কিন্তু কিছুটা পজিটিভ এসেছে, ঠিক আছে। এই যে ইউএসডি কারেন্সির জন্য নেগেটিভ, বাট আমাদের জন্য পজিটিভ। আমাদের কোর পিপিআই ডাটা এক্সপেক্টেড করা হয়েছিল 0.5% আসবে মান্থ ওভার মান্থ, কিন্তু এসেছে 0.4%, অর্থাৎ কোর পিপিআই ডাটা সামান্য কিছুটা কমেছে। এবার কোর পিপিআই ডাটা এবং পিপিআই ডাটার মধ্যে পার্থক্যটা আমি অনেকবার আপনাদের বলেছি। কোর পিপিআই মানে হলো আমাদের খাদ্য, ফুড এবং এনার্জি, আমাদের খাদ্যদ্রব্য এবং জ্বালানি বাদবাকি সকল প্রোডাক্টের প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স। আর আমাদের পিপিআই ডাটা হলো সমস্ত কিছু একসাথে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিপিআই ডাটা আমাদের মার্কেটের জন্য খুবই 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 বেয়ারিশ। আমাদের পিপিআই ডাটা এক্সপেক্টেড, প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স এক্সপেক্টেড করা হয়েছিল 0.7%-এর কাছাকাছি, বাট আমাদের 1.1%-এর কাছাকাছি বেড়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আগামী দিনে ইনফ্লেশন আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে কোর পিপিআই ডাটা আমাদের জন্য পজিটিভ এসেছে, বাট আমাদের পিপিআই ডাটা আমাদের জন্য নেগেটিভ এসেছে কেন? বিকজ অফ অয়েল। এই যে বললাম, আমাদের কোর পিপিআই মানে খাদ্যদ্রব্য এবং জ্বালানি বাদে হিসাবটা করা হয়, আর পিপিআই আমাদের সমস্ত কিছুর হিসাবই করা হয়। সো পরিষ্কারভাবে জ্বালানির কারণে মূলত, ঠিক আছে, ইউএস এবং ইসরায়েলের যে ঝামেলাটা হচ্ছে, এই জ্বালানির দামের বৃদ্ধির কারণে, জ্বালানি সংকটের কারণে কিন্তু আমাদের এই পিপিআই ডাটাটা বেড়ে যাওয়ার চেষ্টা করছে। একদম পরিষ্কারভাবে আপনারা বিষয়টা বুঝতে পারলেন। এবং আপনাদের সাথে আরও কিছুটা যদি অ্যাড করি, আজকে সম্ভবত আমাদের 13 তারিখ, ঠিক আছে, আমাদের আর 3 দিন রয়েছে। 3 দিন পর আমাদের ব্যাংক অফ জাপানের পলিসি রেট এবং পলিসি স্টেটমেন্ট, মনিটারি পলিসি স্টেটমেন্ট আসবে, এবং ওইখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এই দেখুন আমাদের এক্সপেক্টেড করা হচ্ছে একটা রেট হাইকের। আমাদের প্রিভিয়াস ইন্টারেস্ট রেট রয়েছে জাপানের 0.75%-এর কাছাকাছি, এবং আমাদের এক্সপেক্টেড করা হচ্ছে 1%-এর কাছাকাছি। অর্থাৎ আমাদের 16 তারিখের ইভেন্টকে ঘিরে মার্কেটে কিন্তু বিশাল পরিমাণ প্যানিক মার্কেটে রয়েছে। অর্থাৎ যারা আসলে এখন ট্রেড নেবে তাদের আমি বলবো কিছুটা সাবধানতার সঙ্গে বর্তমানে থাকা উচিত, কারণ জাপানের ব্যাংক অফ জাপান থেকে যদি রেট হাইকের ঘোষণা আসে, সেটা আমাদের রিস্কি অ্যাসেটগুলোর জন্য খুবই 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 খারাপ, ঠিক আছে, খুবই খারাপ, ঠিক আছে। সো আর মাত্র 3 দিন রয়েছে, আপনারা এই বিষয়টা আমি আজকের ভিডিওতে আপনাদের কভার করে দেওয়ার চেষ্টা করলাম।
ইটিএফ ডাটায় যদি আসেন, ইটিএফ ডাটা কিছুটা আমাদের 12 তারিখে পজিটিভিটি দেখিয়েছে। বর্তমানে উইকেন্ড রয়েছে, সো উইকেন্ড স্যাটারডে সানডে মার্কেট বন্ধ থাকবে এবং ইটিএফ থেকে বাইং সেলিংও কিন্তু বন্ধ থাকবে এবং মানডে থেকে আবার মার্কেটের মুভমেন্ট স্টার্ট হবে এবং 16 তারিখ কিন্তু পৌঁছে যাবে। তো আগামী সপ্তাহ থেকে মার্কেটে হয়তো বা আমরা সেই নেগেটিভ মুভমেন্ট দেখার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে অ্যাজ এ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী। আবারও বুঝবেন, অ্যাজ এ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী। এইবার খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই আপনাদের, পলি মার্কেট ক্যাপ থেকে আপনারা পলি মার্কেটের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটা থেকে আপনারা ফাইন্যান্সিয়াল বিভিন্ন ধরনের নিউজ, আমাদের ফান্ডামেন্টাল বিভিন্ন ধরনের নিউজ, জিওপলিটিক্যাল নিউজ, ইকোনমিক্স নিউজ সমস্ত কিছু কিন্তু অ্যাডভান্স লেভেলেরটা পাবেন। কারণ কি, এখানে আপনারা নয়, এখানে বড় বড় ওয়ার্ল্ডের যত বড় বড় ইকোনমিস্ট রয়েছে যারা আসলে জিওপলিটিক্যাল বিষয়াদি অনেক অনেক ভালো বোঝেন এবং অনেক ভালো প্রেডিকশন করতে পারেন, তারা কিন্তু এই পলি মার্কেটের থ্রু থেকে প্রেডিকশন করেন। আপনাদের বলছি না এখানে কি আপনারা প্রেডিকশন করেন, এখানে আমাদের জন্য এই যে ওয়েবসাইটটা অনেক অনেক, আমরা যারা ক্রিপ্টো মার্কেটে রয়েছি অনেক অনেক কাজে দেবে। কেন? কারণ আমরা এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আগামী দিনে কী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পারবো যে বড় বড় ইকোনমিস্ট যারা রয়েছে মার্কেটে, বড় বড় জিওপলিটিক্যাল কী কী নিউজ আসতে পারে, যার সম্ভাবনা কেমন রয়েছে, এই বিষয়াদিগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। কারণ এখানে আপনারা আগেই বলে দিয়েছি যে এইখানে প্রেডিকশন করে এই পৃথিবীর সবচাইতে বড় বড় যারা আসলে ইকোনমিস্ট রয়েছে তারা কিন্তু এখানে প্রেডিকশন করে। তো তাদের প্রেডিকশন দিয়ে আমরা কিন্তু মার্কেটে কিছুটা হলেও ধারণা নিতে পারবো। এবার এর সাথে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি আপনাদের, ঠিক আছে, এর সাথে বোঝাতে চাচ্ছি, দেখুন ইউএস এবং ইরানের পার্মানেন্ট পিস ডিল, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মার্কেটের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভাই। সো এইটা আমরা যদি পলি মার্কেটে আসি, এখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে একটা বিস্তর ধারণা পেতে পারি যে ইউএস এবং ইরানের পার্মানেন্ট একটা ডিল কবে নাগাদ হতে পারে। ঠিক আছে, কে কী বললো আই ডোন্ট কেয়ার, আপনারা শুধুমাত্র ওয়েবসাইটটাতে আসবেন এবং এখানে ভলিউমও কিন্তু যথেষ্ট রয়েছে ভাই, সম্ভবত 300 মিলিয়নের উপরে ভলিউম রয়েছে। আমি যদি ভলিউমটা একটু আপনাদের দেখানো, এই যে দেখুন 302 মিলিয়নের উপরে ভলিউম রয়েছে, অর্থাৎ অনেক পার্টিসিপেটর এখানে কিন্তু পার্টিসিপেট করেছে, প্রেডিক্ট করেছে। তো আমরা যদি আসি তাদের প্রেডিকশনটা কী বলছে যদি দেখার চেষ্টা করি, দেখুন জুন মাসের 15 তারিখের আগে পার্মানেন্ট একটা ডিল হওয়ার সম্ভাবনা মাত্র 24%। জুন মাসের 30 তারিখের আগে, ঠিক আছে, এটা আমাদের জুন মাস চলছে সম্ভবত, জুন মাসের 30 তারিখের আগে পার্মানেন্ট একটা ডিল হওয়ার সম্ভাবনা 54%। অর্থাৎ জুন মাসের 30 তারিখের আগে ইউএস এবং আমেরিকার পার্মানেন্ট একটা ডিল হওয়ার কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে। তারপরে জুলাই মাসে আমাদের সবচাইতে বেশি, জুলাই এবং আগস্ট মাসে হয়তোবা একটা ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই মাসে রয়েছে 64%-এর কাছাকাছি সম্ভাবনা এবং আগস্ট মাসে রয়েছে 70%-এর কাছাকাছি সম্ভাবনা, এবং দিন যত যাবে সম্ভাবনা কিন্তু আরও বাড়বে। অর্থাৎ পরিষ্কারভাবে এখান থেকে আপনি একটা বিষয় বুঝতে পারলেন যে অন্ততপক্ষে জুন মাসের 30 তারিখের আগে আমাদের একটা পার্মানেন্ট ডিল হওয়ার সম্ভাবনা অনেক 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 কম। অর্থাৎ জুন মাসের 30 তারিখের আগে মার্কেটে একদম মেজর একটা বড় মুভমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক 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 কম রয়েছে, একদম ক্লিয়ার ইস্যু। তো জাস্ট কিন্তু আমি আপনাদের শেখানোর ট্রাই করি ভাই, ঠিক আছে, যে আমি কীভাবে প্রেডিকশনগুলো করার চেষ্টা করি, আমি কিন্তু জাস্ট আপনাদের শেখানোর চেষ্টা করি, কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এইবার আমাদের খুবই গুরুত্বপূর্ণ লেভেল, অসুস্থ রয়েছি ভাই, ভিডিওটা কেমন হবে আমি জানি না, আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ লেভেল, খুবই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস বর্তমানে আমরা করার চেষ্টা করব। টেকনিক্যালি আমরা দেখার চেষ্টা করব যে মার্কেট আগামী সময় কি করার চেষ্টা করছে, ঠিক আছে। সো প্রথমে আমরা ইউএসডিটি ডমিনেন্সে আসবো। সো ইউএসডিটি ডমিনেন্সে আমার বারবার ভিডিওতে কিন্তু অ্যানালাইসিস করা, গত ভিডিওগুলোতে, যে ইউএসডিটি ডমিনেন্স আমাদের 0.382 লেভেল থেকে একটা পুশ পাবে, এই পুশটা কিন্তু পেয়েছে। এরপর আমাদের এক্সপেক্টেড 0.5 লেভেলে আসুক, ডিসকাউন্ট লেভেলটা তো আসুক। সো আমাদের ডিসকাউন্ট লেভেলটাতে কিন্তু আসার পথে। সো এইবার আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেলে মার্কেট কিন্তু রয়েছে, রাইট। ইউএসডিটি ডমিনেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা লেভেলে রয়েছে। এইখানে আপনি 4-5টা ঘন্টা দেখুন, 4-5টা 6-7টা ঘন্টা দেখুন যে এখান থেকে দুম করে আবার উপরের দিকে উঠে যায় কিনা, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল 0.382 ফিবোনাকি। সো এটা যেহেতু মোটামুটি ব্রেকডাউনের পথে নিচের দিকে আসলে ইউএসডিটি ডমিনেন্সের মুভমেন্ট রয়েছে, সেক্ষেত্রে মার্কেটে কিন্তু আরও কিছুটা বুলিশ মুভমেন্ট দেখাতে পারে। তো ফাইনালি যদি আমরা দেখি যে ইউএসডিটি ডমিনেন্স এভাবে পড়ে যাওয়া স্টার্ট করছে, তো ফাইনালি আমরা বুঝতে পারবো যে এটা হয়তো বা আমাদের এই যে ডিসকাউন্ট লেভেল 0.5618 এই লেভেলের মাঝামাঝি আসবে। এখানে একটা মুভিং অ্যাভারেজ রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমের, এই লেভেলগুলোতে ইউএসডিটি ডমিনেন্স আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। তো যদি আমরা দেখি এভাবে
ধীরে ধীরে পড়া স্টার্ট করেছে, ঠিক আছে। তো 4-5টা ঘন্টা এখানে সময় দেন, দিলে আপনি অটোমেটিক বুঝে যাবেন যে মার্কেট কী করতে চাচ্ছে এই উইকেন্ডে আসলে, ঠিক আছে। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মার্কেট অনেক বেশি সম্ভাবনা রয়েছে ইউএসডিটি ডমিনেন্স আমাদের এই 0.5 যেটা ডিসকাউন্ট লেভেল রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমের, এই ডিসকাউন্ট লেভেলটা ট্যাপ করা, ঠিক আছে। ট্যাপ করলে দেন আমাদের ফাইনালি মার্কেট বড় ধরনের ক্র্যাশ করার সম্ভাবনা থাকবে। ইউএসডিটি ডমিনেন্স ফাইনালি কিন্তু আবার উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অত কষ্ট নয় ভাই অ্যানালাইসিস করা, জাস্ট সিম্পলি এখানে একটা ট্রেন লাইন টানবেন, ঠিক আছে। তো ট্রেন লাইনটা মিলিত হবে একদম ডিসকাউন্ট লেভেলে, তো আপনি বুঝতে পারবেন এখানে একটা বুলিশ আমাদের এখানে একটা বুলিশ ফলিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এই যে দেখুন এখানে একটা বুলিশ ফলিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এভাবে আসলে মার্কেট নিচে বিশাল ড্রপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার আগে মার্কেট হয়তোবা সামান্য কিছুটা পাম্প আরও করবে আমাদের ইউএসডিটি ডমিনেন্স ডিসকাউন্ট লেভেলটাতে ট্যাপ করার পর হয়তোবা এক্সপেনশন আসবে আমাদের এই ট্রেন লাইন ব্রেকআউট দিয়ে, হয়তোবা এই যে এরকম আরেকটা এক্সপেনশন আমরা হয়তোবা দেখতে পারবো, কারণ উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে, ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে, 4 ঘন্টা টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। তো মার্কেটের বায়াস কিন্তু নিচের দিকেই থাকবে। তো তার আগে আমি আবারও বলি মার্কেটে কিন্তু সাময়িক বুলিশ আরও কিছুটা দেখানোর সম্ভাবনা শর্টার টাইম ফ্রেমে অনেক বেশি থাকবে। এখানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে 4 ঘন্টা টাইম ফ্রেমে এই যে আমাদের 382 তা ব্রেকআউট দিবে, ব্রেকডাউন দিবে, ব্রেকডাউন দিবে 382 লেভেলটা, সেটা ব্রেকডাউন দিয়ে আলটিমেটলি আমাদের এই যে নিচের যে ট্রেন লাইনটা রয়েছে অ্যান্ড আমাদের ডিসকাউন্ট লেভেল, এই ডিসকাউন্ট লেভেলে এসে দেন হয়তো বা মার্কেটে আবার ড্রপ স্টার্ট হবে। তার আগ পর্যন্ত মার্কেট কিন্তু আমাদের এই যে বুলিশ মোমেন্টামে রয়েছে, এই বুলিশ মোমেন্টামেই থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো গত ভিডিওতে পরিষ্কারভাবে যারা দেখেছিলেন এখানে প্রাথমিকভাবে দুইটা জোন দেখানো হয়েছিল, 74,000 এই সাপ্লাই জোনটা, 64,000 এই সাপ্লাই জোনটা, এবং উপরের দিকে $64,800 এই যে আমাদের এই লেভেলটা ডেইলি টাইম ফ্রেমের একটা বেয়ারিশ লেভেল, ঠিক আছে। তো ডেইলি টাইম ফ্রেমে যদি দেখি যে মার্কেটে কিছুটা পাম্পিং মোমেন্টাম ক্রিয়েট করছে। সো এইবার আমাদের জন্য সর্বোচ্চ লেভেলটা আমি এখন বলবো না, এটা একটু প্রবলেম হতে পারে, এটা এখন বলা যাবে না। সো আমাদের এই যে একটা বেয়ারিশ ইমব্যালেন্স, এটা কিন্তু আমাদের প্রিমিয়াম লেভেলের নয়, ঠিক আছে। এই লেভেলটা আমাদের ধরা রয়েছে প্রাথমিকভাবে, অর্থাৎ $64,800 অবধি মার্কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। দেন আমাদের এটার ভিতরে মার্কেট গেলে দেখতে হবে যে মার্কেট অ্যাকচুয়ালি মুভমেন্টটা কেমন করছে, আলটিমেটলি আরও কিছুটা উপরে যায় নাকি এক্সপেনশনটা আমাদের নিচের দিকে চলে আসে। ওই সময় আমাদের ইউএসডিটি ডমিনেন্স অ্যানালাইসিস করবে, সব কিছু অ্যানালাইসিস দিয়ে আমি মার্কেটে প্রেডিক্ট করে দেবো, কোনো সমস্যা নেই। তো বর্তমানে সম্ভাবনা এইটাই আমার অনেক বেশি মনে হচ্ছে যে প্রাথমিকভাবেই আমাদের বিটকয়েন কিছুটা বুলিশ মোমেন্টাম দেখাবে উপরের দিকে, বেয়ারিশ ইমব্যালেন্সটাতে ট্যাপ করবে, হয়তো বা $65,000 অবধিও আসতে পারে। দেন হয়তো বা মার্কেটে বেয়ারিশ মুভমেন্ট দেখানোর সম্ভাবনা অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে ইউএসডিটি ডমিনেন্স আস্তে আরও কিছুটা পড়ার পরে হয়তো বা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো এইবার আপনাদের কমেন্টে যদি আমরা আসার চেষ্টা করেছি, সেক্ষেত্রে ইউনিসওয়াপের কথা বললাম না এই কারণে যে ইউনিসওয়াপ ভালো কয়েন, নিঃসন্দেহে ভালো কয়েন, বড় ধরনের ইনভেস্টমেন্ট রাখা যায় না। ইথিরিয়ামের ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ডেক্স ইথিরিয়ামে ভলিউম বা ইউনিসওয়াপও ভালো করবে আগামী দিনে। তো ইউনিসওয়াপ ভালো কয়েন ভাই, বড় সড়ো ইনভেস্টমেন্ট ইউনিসওয়াপের নয়, ঠিক আছে। মোটামুটি ছোটোখাটো ধরনের রাখতে পারি, এই কারণে আমি ইউনিসওয়াপ বললাম না ভাই। আমি তো বলেছি যে এই কয়েনগুলোর বাইরে আমি যাব না, ঠিক আছে। তো ইউনিসওয়াপে আমার ব্যক্তিগতভাবে খুব একটা বেশি বড় ইনভেস্টমেন্ট রাখা যায় না, এই কারণে আমি ইউনিসওয়াপের কথা বলিনি। ক্লিয়ার ইস্যু। তো এলপিটি কী সমস্যা, এলপিটি কী ভাই বলেন? এলপিটি কয়েন আপনি শুধু এলপিটি লিখে দিলেন, হাই রে ভাই, ভিডিও দেখেন 1 বছর ধরে এটুক বোঝেন না। লিপির কয়েন এর দেখেন র্যাঙ্কিংটা দেখেন কত নিচে, 188 নাম্বার, এর ভলিউম নেই 5 মিলিয়ন, তারা নিজেরাই করছে টিমের তরফ থেকে, মার্কেট ক্যাপ 90 মিলিয়ন। কী একটা অবস্থা! এই কয়েনের প্রেডিকশন আমি দিতে পারবো না, আপনি রেখেছেন, আপনার নিজস্ব অ্যানালাইসিস করতে পারবেন, আমি জানি না ভাই। শুধু এলপিটি শর্টার টাইম ফ্রেমের হলে সেটা ভিন্ন কথা, আপনি শুধু লিখেছেন এলপিটি কয়েন, এখন খাবো এলপিটি কয়েন নাকি মাথায় দিব আমি কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে। সো নেক্সটে যদি আসি ক্লিয়ার কয়েন, এই যে দেখুন আরেকটা কথা বললেন ক্লিয়ার কয়েন, এই কয়েনের কোনো মানে ভেরিফিকেশন কোনো ঠিক আছে? CLER এই দেখুন ক্লিয়ার কয়েন CLR, ভাই আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। আই ডোন্ট নো এই কয়েনের কোনো 800 নম্বর র্যাঙ্কিংয়ে সম্ভবত, আমি যতটুকু দিচ্ছি CELR, যদি আমি একটু দেখার চেষ্টা করি CELR, এই যে দেখুন কি একটা অবস্থা, আমি পারবো না ভাই। CELER, আই এম এক্সট্রিমলি সরি, না ভাই এই কয়েন আমি পাচ্ছি না ভাই, আমি জানি না এই কয়েন কী বলছেন আপনি, আমি বলতে পারবো না ভাই।
নিচের দিকে যদি পেপে দেখুন ভাই, পেপে কয়েন ভালো একটা মিম কয়েন, বলবো না যে পেপে কয়েন খারাপ, পেপে কয়েন ভালো একটা মিম কয়েন। লান্স কয়েনের কথা আমি জানি না, আমি চিনি না। ফ্লোকি কয়েন মোটামুটি অনেক অনেক ভালো একটা মিম কয়েন, ঠিক আছে। বং কয়েনও ভালো একটা মিম কয়েন। মিম কয়েনে কেমন ইনভেস্টমেন্ট রাখতে হয়, যে টাকাটা আপনার চলে গেলে কোনো সমস্যা হয় না। ডক্স এআই এই কয়েনগুলো পুরোপুরি শিট, মানে পুরোপুরি মানে খুব একটা বেশি ভালো নয়, ঠিক আছে। এই ডক্স এআই এই সমস্ত কয়েনের ফিউচার নেই বললেই চলে। তবে পেপে, ফ্লকি, বঙ্ক এগুলো হয়তোবা সামনে আপনাকে রিটার্ন দেওয়ার সক্ষমতা রাখে। ডট কয়েন ভাই ভালো না ভাই, আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে। জেডকে কয়েনও ভালো লাগে না, ঠিক আছে। লেয়ার 2 জেডকে, আরবিট্রাম, পলিগন এগুলো ভাই আমার কাছে ভালো লাগে না। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।